ओम शांति। संपूर्ण पवित्रता द्वारा रूहानी रॉयल्टी और पर्सनालिटी का अनुभव करते अपने मास्टर ज्ञान सूर्य स्वरूप को इमर्ज करो। संपूर्ण पवित्रता द्वारा आध्यात्म रॉयल्टी और पार्सोनालिटीर अनुभव करते करते निजेर स्वरूप मास्टर ज्ञान सूर्य रूप के इमर्ज करते हबे। आज बापदादा चारों ओर के अपने रॉयल्टी और पर्सनालिटी के परिवार को देख रहे हैं। ये रॉयल्टी व रूहानी पर्सनालिटी का फाउंडेशन है संपूर्ण प्योरिटी। आज बापदादा चतुर्दिके तार निजेर रॉयल्टी और पर्सनालिटीर परिवार के देखछेन। এই রয়্যালটি এবং আধ্যাত্ম পার্সোনালিটির ফাউন্ডেশন সম্পূর্ণ পিউরিটির। আর পিউরিটির লক্ষণ সবার মস্তকে, সবার মাথার ওপরে লাইটের মুকুট ঝলমল করছে। এমন ঝলমলে মুকুটধারী আধ্যাত্ম রয়্যালটি, আধ্যাত্ম পার্সোনালিটি শুধু তোমরা ব্রাহ্মণ পরিবারই। কেননা পিউরিটিকে নিজের করেছ, অর্থাৎ পবিত্রতাকে নিজের করেছ। তোমরা সব ব্রাহ্মণ আত্মার পিউরিটির প্রভাব আদিকাল থেকে প্রসিদ্ধ। স্মরণে আসে তোমাদের নিজেদের অনাদি আর আদিকাল? বাবা জিজ্ঞাসা করেন, এগুলো কি তোমাদের স্মরণে আসে? স্মরণ করো অনাদিকালের তোমরা পিওর আত্মারা, আত্মারূপে বিশেষ ঝলমলের নক্ষত্র। অন্য আরও আত্মারা ঝলমল করতে থাকে, কিন্তু তোমরা সব নক্ষত্ররা উজ্জ্বলতার সবার সাথে থেকেও বিশেষভাবে জ্বলজ্বল করে। যেমন আকাশের অনেক নক্ষত্র থাকে, কিন্তু স্পেশালি কোনো কোনো নক্ষত্র ঝকমকে হয়। সবাই নিজেকে দেখছো, পরে আদিকালে তোমাদের পিউরিটি, রয়্যালটি আর পার্সোনালিটি কত মহান ছিল। সবাই পৌঁছে গেছো আদিকালে, অর্থাৎ স্মরণ দিয়ে সেই আদিকালে পৌঁছে যেতে হবে। পৌঁছে যাও, চেক করো তোমাদের দ্রুতি রেখা কত পার্সেন্টে আছে। আদিকাল থেকে অন্তিমকাল পর্যন্ত তোমাদের পিউরিটি, রয়্যালটি, পার্সোনালিটি সদা থাকে। अनादिकाल का चमकता हुआ सितारा, चमकते हुए बाप के साथ साथ निवास करने वाले, अभी अभी अपनी विशेषता अनुभव करो। बाबा बोलेन जे अनादिकाल थेके तोमरा चमकाच्छो आत्मारूपी सितारा। तो बाबार साथे थेके चमकाচ্ছি, बाबार साथे निवास करছি। এখনই নিজের সেই বিশেষতা অর্থাৎ গুণাগুণকে অনুভব করো। পৌঁছ গয়ে সব অনাদিকাল মে। বাবা বলছেন পৌঁছে গিয়েছ অনাদিকাল, অর্থাৎ সেই পরম ধামের সুন্দর দৃশ্য। আমি আত্মা বসে আছি, আমার সাথে অনেক আত্মা। তো আত্মারূপী সিতারা জল জল করছে এবং উপরে বাবা বসে আছে। বাবা সেই সর্বশক্তির কিরণ,
নিজের মধ্যে অনুভব করা। সমগ্র কল্পে তোমরা সব পবিত্র আত্মার রয়্যালটি ভিন্ন রূপে থাকে, কেননা তোমরা আত্মাদের মতো কেউ সম্পূর্ণ পবিত্র তৈরি হয়নি। পবিত্রতার জন্মসিদ্ধ অধিকার বাবার থেকে তোমরা বিশেষ আত্মাদের প্রাপ্ত হয়। এখন আদিকালে এসে যাও। অনাদিকাল দেখেছ, এখন আদিকালে তোমাদের পবিত্রতার রয়্যালটি স্বরূপ কত মহান। সবাই পৌঁছে যেতে হবে, সবাইকে সত্যযুগে। তো বাবা বলেন, পৌঁছে গিয়েছ, এসে গিয়েছ সত্যযুগে। দেবতা রূপ কত অনুপম, কত সুন্দর। দেবতাদের মতো রয়্যালটি আর পার্সোনালিটি সমগ্র কল্পে কোনো আত্মার থাকে না। দেবতা রূপে দীপ্তি অনুভব করছো তো না? এত আধ্যাত্ম পার্সোনালিটি, এসব পবিত্রতার প্রাপ্তি। এখন দেবতা রূপের অনুভব করতে করতে মধ্যকালে এসে যাও। তো বাবা বলেন, মধ্যকালে এসে গিয়েছ। আশা অনুভব করা সহজ তো না? তো মধ্যকালকে দেখো। आपके भक्तों, आप पूज्य आत्माओं की पूजा करते हैं, चित्र बनाते। तो कितने रॉयल्टी के चित्र बनाते और कितनी रॉयल्टी से पूजा करते। বা বলেন, তোমাদের ভক্ত, তোমরা যে আত্মা তোমাদের পূজা করছে, তোমাদের চিত্র বানায়। তো কত রয়্যালটির আধারে চিত্র বানায় আর রয়্যালটি সে পূজা করে। তো আপনা পূজ্য চিত্র সামনে আ গয়া না। তোমাদের সেই পূজা করার চিত্র তোমাদের সামনে এসে গিয়েছে না। কারণ চিত্র তো ধর্ম আত্মাদেরও তৈরি হয়, ধর্ম পিতাদেরও তৈরি হয়, অভিনেতাদেরও তৈরি হয়। কিন্তু তোমাদের চিত্রের আধ্যাত্মিকতা আর বিধিপূর্বক পূজাতে তফাৎ থাকে। তো নিজেদের পূজ্য স্বরূপ সামনে এসেছে। আচ্ছা, এবারে এসো অন্তকালে সঙ্গমে। इहो रूहानी डील कर रहे हो ना। चक्र लगाओ और अपने प्योरिटी का, अपनी विशेष प्राप्ति का अनुभव करो। अंतिम काल संगम पर आप ब्राह्मण आत्माओं का, परमात्म पालना का, परमात्म प्यार का, परमात्म पढ़ाई का भाग्य आप कोटों में कोई आत्मा को ही मिलता है। এই আধ্যাত্ম ড্রিল অর্থাৎ এক্সারসাইজ করছো না। চক্র লাগাও এবং নিজের পিউরিটি, নিজের বিশেষ প্রাপ্তির অনুভব করো। অন্তিমকাল সঙ্গমে তোমরা সব ব্রাহ্মণ আত্মার পরমাত্মার পরিপালনে, পরমাত্ম ভালোবাসায়, পরমাত্ম পাঠের ভাগ্য কোটি কোটির মধ্যে থেকে তোমাদের এখন নিজেকে চেক করো, নিজেকে দেখো। দেখার আয়না আছে তো না? নিজেকে দেখার আয়না আছে? যাদের আছে তারা হাত উঠাও। আয়না আছে তো আয়না ক্লিয়ার, মানে পরিষ্কার। তো আয়নাতে দেখো যে তোমার পবিত্রতা কত পার্সেন্ট আছে। পবিত্রতা শুধু ব্রহ্মচর্য নয়, বরং ব্রহ্মচারী মন, বচন, কর্ম, সম্বন্ধ, সম্পর্ক সবেতেই পবিত্রতা আছে। কত পার্সেন্টে আছে? পার্সেন্টেজ কিভাবে বের করতে হয় জানো তো না?
পবিত্রতার পরখ বৃত্তি, দৃষ্টি আর কৃত্তি, এই তিনের মধ্যে চেক করো। সম্পূর্ণ পবিত্রতা যে বৃত্তি হবে তা বুদ্ধিতে এসে গেছে কিনা ভাবো। সম্পূর্ণ পবিত্রতার বৃত্তি অর্থাৎ সব আত্মার প্রতি শুভভাবনা, শুভ কামনা। তোমরা অনুভবিত না? আর দৃষ্টি কি হবে? সব আত্মাদেরকে আত্মারূপে দেখা, আত্মিক স্মৃতিতে বলা এবং জীবনযাপন করা। বাবা তোমাদের শর্টে শোনাচ্ছে, ডিটেলে তোমরা ভাষণ দিতে পারো। আর কৃত্তি অর্থাৎ কর্মের সুখ নেয়া, সুখ দেয়া, এটা চেক করো। আমার দৃষ্টি, বৃত্তি, কৃত্তি এই অনুসারে হয়? সুখ নাও, দুঃখ নিও না। তো চেক করো কখনো দুঃখ নিয়ে নিচ্ছি কিনা। কখনো কখনো অল্প অল্প দুঃখ দেয়, এমন তো থাকে না? মনে করো সে দুঃখ দেয়, তবে কি তোমার তাকে ফলো করতে হবে? ফলো করতে হবে কি না? কাকে ফলো করতে হবে? যে দুঃখ দেয় তাকে নাকি বাবাকে? বাবা, ব্রহ্মা বাবা নিরাকারের ক্ষেত্রে প্রযোজ্য তো বটেই, কিন্তু ব্রহ্মা বাবা কোনো বাচ্চায় দুঃখ নিয়েছে, সুখ দিয়েছে আর সুখ নিয়েছে। তো যেমন ব্রহ্মা বাবা কোনো বাচ্চার দুঃখকে নিজের জীবনে নেয়নি, বাচ্চাদেরকে সুখ দিয়েছে, সুখ নিয়েছে। সেইভাবে ব্রহ্মা বাবাকেই ফলো করতে হবে, নাকি কেউ কখনো কখনো দুঃখ দেয় সেই ব্যক্তিকেই তুমি ফলো করবে। नाम ही है दुख। जब दुख देते हैं, इंसल्ट करते हैं, तो जानते हो कि ये खराब चीज़ है। कोई आपकी इंसल्ट करते हैं तो उसको आप अच्छा समझते हो, खराब समझते हो ना? तो वह आपको दुख देता है या इंसल्ट करता है, तो खराब चीज़ अगर आपको कोई देता है तो आप ले लेते हो थोड़े समय के लिए, ज़्यादा समय नहीं, थोड़ा समय। तो खराब चीज़ लेनी होती है तो दुख या इंसल्ट लेते क्यों हो? যখন তোমাকে কেউ দুঃখ দেয়, ইনসাল্ট করে, তখন তো জানো যে এটা খারাপ জিনিস। কেউ তোমাকে ইনসাল্ট করলেও তবুও তুমি তাকে ভালো মনে করো, খারাপ মনে করো, তাই না? সুতরাং সে তোমাকে দুঃখ দেয় কিংবা ইনসাল্ট করে, তো খারাপ জিনিস তোমাকে যদি কেউ দেয় তবে তুমি নিয়ে নাও অল্প সময়ের জন্য, বেশি সময় নয়, অল্প সময়। খারাপ জিনিস নেওয়া যায় কি? তো দুঃখ কিংবা ইনসাল্ট কেন নাও? অর্থাৎ মনের ফিলিংস রূপে রাখো কেন? তো নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি দুঃখ নেই নাকি দুঃখকে পরিবর্তন রূপে দেখো? প্রথম লাইনে তোমরা কি মনে করো? দুঃখ নেওয়া রাইট কি? মধুবনে তোমরা এটা রাইট? একটু একটু করে নিয়ে নেওয়া উচিত? তো বাবা এইভাবে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছে, ভুল করেও নিয়ে নাও। দুঃখের এই ফিলিংসে চিন্তাগ্রস্ত হয়। মনের আবর্জনা যদি রাখো তবে চিন্তিত কে হবে? যেখানে আবর্জনা থাকবে সেখানেই চিন্তাগ্রস্ত হবে। তো তোমরাই তো চিন্তাগ্রস্ত হবে না। তো সেই সময় নিজের রয়্যালটি আর পার্সোনালিটিকে সামনে আনো। নিজেকে কোন স্বরূপে দেখবে? জানো তোমাদের টাইটেল কি? তোমাদের টাইটেল হলো সহনশীলতার
দেবী বা দেবতা, সুতরাং তুমি কে? সহনশীলতার দেবী তোমরা, সহনশীলতার দেব তোমরা। কখনো কখনো হয়ে যাও, নিজের পজিশন স্মরণ করো, সমান স্মরণ করো, আমি কে। এটা স্মৃতিতে নিয়ে এসো। সমগ্র কল্পের বিশেষ স্বরূপে স্মৃতি নিয়ে এসো। যেমন বাপ দাদা দেখছেন যে স্মরণকাল সহজে আমার শব্দ তোমার পরিবর্তন করেছ, তো আমার এর বিস্তার অন্তর্লীন করার জন্য কি বলো তোমরা? আমার বাবা। যখনই আমার আসে তখন আমার বাবাতে অন্তর্লীন করে নাও। আর বারবার আমার বাবা বলাতে স্মরণও সহজ হয়ে যায় এবং প্রাপ্তিও বেশি হয়। এভাবে সারা দিনে যদি কোনো রকমের সমস্যা কিংবা কারণ উৎপত্তি হয়, সেটার জন্য এই দুই বিশেষ শব্দ আমি আর আমার, তো বাবার শব্দ বলার সাথে সাথে যেমন আমার শব্দ স্মরণ হচ্ছে না, সবাই এখন বাবা বাবা বলে, তো আমার বাবা বলে। ঠিক তেমনই এই যে আমি শব্দ রয়েছে, এটাই পরিবর্তন করার জন্য যখন আমি শব্দ বলবে তখন নিজের সমানের লিস্ট सामने आनो, আমি কে। अभी विशेष अपनी शक्तियों की प्रकाश चारों ओर फैलाओ। जब आपकी प्रकृति, सूर्यों की शक्ति, सूर्यों की किरणें अपना कार्य कितने रूप से कर रही है। पानी बरसाता भी है, पानी सुखाता भी है, दिन से रात, रात से दिन करके दिखाता है, तो क्या आप अपने शक्तियों की प्रकाश वायुमंडल में नहीं फैला सकते? এখন নিজের শক্তির প্রকাশ বিশেষভাবে চতুর্দিকে ছড়িয়ে দাও। যখন তোমাদের প্রকৃতির সূর্যের শক্তি, সূর্যের কিরণ কত রূপে নিজের কাজ করছে, জল বর্ষণ করে, জল শুকিয়ে দিতে পারে, দিন থেকে রাত, রাত থেকে দিন করে দেখায়, তখন কি তোমরা নিজের শক্তির প্রকাশ বায়ুমণ্ডলে ছড়িয়ে দিতে পারো না? নিজেদের শক্তির প্রকাশের দ্বারা আত্মাদের দুঃখ অশান্তি থেকে নিষ্কৃতিও দিতে পারো। জ্ঞান সূর্য স্বরূপ ইমার্জ করো, কিরণ ছড়িয়ে দাও, প্রকাশ দাও। যেভাবে স্থাপনের আদিকালে অনেক আত্মার বাপদাদার থেকে সুখ শান্তির প্রকাশ প্রাপ্ত হওয়ার অনুভব হয়েছে, ঘরে বসে সংকল্প প্রাপ্ত হয়েছে, যাও বেরিয়ে পড়ো, ঠিক যেভাবে সেভাবে এখন তোমরা সব মাস্টার জ্ঞান সূর্য বাচ্চাদের দ্বারাই সুখ শান্তির তরঙ্গ ছড়িয়ে যাওয়ার অনুভূতি হওয়ার প্রয়োজন। কিন্তু সেটা তখনই হবে যার সাধন হলো মনের একাগ্রতা, স্মরণের একাগ্রতা। নিজের মধ্যে একাগ্রতার শক্তি বাড়াও। যখনই চাইবে, যেভাবে চাইবে, যতক্ষণ চাইবে ততক্ষণ যেন মনকে একাগ্র করতে পারো। এখন মাস্টার জ্ঞান সূর্যের স্বরূপ ইমার্জ করো আর শক্তির কিরণ प्रकाश ছড়িয়ে দাও। साथी और साक्षीपन के अनुभव द्वारा सदा सफलता मूर्त भाव। जो बच्चे सदा बाप के साथ रहते हैं वह साक्षी सतो बन जाते हैं,
क्योंकि बाप स्वयं साक्षी होकर पाठ बजाते हैं तो उनके साथ रहने वाले भी साक्षी होकर पाठ बजाएंगे। साथी और साक्षी भावेर अनुभवेर द्वारा सदा सफलता मूरत भव। जे बाच्चारा सदा बाबार साथे थाके तारा आपना थेकेई साक्षी हये जाय, केनना बाबा स्वयं साक्षी हये पाठ प्ले करें। ताई तो तार साथे जारा थाकेन ताराओ साक्षी हये पाठ प्ले करबे। ताछाड़ा जादेर साथी स्वयं सर्वशक्तिमान बाबा तारा आपना थेके सफलता मूरत हये जाय। भक्ति मार्गे तो चित्कार करे अल्प समयेर साथे अनुभव करा क्षणिकेर जन्य देखा दाओ, किन्तु तोमरा सर्व सम्बन्धेर साथी हये गियेछो। ताई तो एई खुशी आर नेशाय थाको, जा पावार छिलो पेये गियेछि। व्यर्थ संकल्प की निशानी है मन उदास और खुशी गायब। व्यर्थ संकल्पेर लक्षण हलो मन उदास और खुशी गायब हये जावा। ओम शांति।